এই লেকচারে আমরা ওয়েভ মোশন সংক্রান্ত বেসিক কনসেপ্টগুলো সম্বন্ধে আলোচনা করব। তো আমরা যদি কোনো ওয়েভ মোশনের কথা যদি ডেমনস্ট্রেট করি বা ভাবি, তাহলে এইভাবে আমরা ভাবতে পারি যে একটা উই টেক দ্য লুজ এন্ড অফ এ লং রোপ, মানে একটা দড়ি রয়েছে। এইবার এই দড়িটা কি আছে না, হুইচ ইজ ফিক্সড অ্যাট দ্য আদার এন্ড, মানে একটা দিকে ফিক্সড করা আছে, এবং উই টেক দ্য লুজ এন্ড, মানে ধরে ধরে নিচ্ছি যে সেই দড়িটার লুজ এন্ডটা আমরা হাতে করে ধরে রেখেছি। এবার আমরা কি করলাম, আমরা যেটা করলাম যে টু মুভ দ্য লুজ এন্ড কুইকলি আপ এন্ড ডাউন, মানে ওই লুজ এন্ডটাকে কুইকলি আপ ডাউন করতে থাকলাম। তাহলে কি হবে, যে তাহলে একটা ওয়েভ তৈরি হবে। ক্রেস্টস অ্যান্ড ট্রাফস। ক্রেস্ট মানে এই যে হচ্ছে যেটা যে ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড, আর ট্রাফ মানে হচ্ছে এই যে মিনিমাম অ্যামপ্লিচিউড। তাহলে ক্রেস্ট অ্যান্ড ট্রাফস অফ দ্য ওয়েভস মুভ ডাউন দ্য রোপ, মানে এই রোপের মধ্যে দিয়ে বেসিক্যালি একটা ওয়েভ তৈরি হবে, মানে বেসিক্যালি ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড এবং মিনিমাম অ্যামপ্লিচিউড যেটা আছে এই জিনিসটা তৈরি হবে। অ্যান্ড ইফ দ্য রোপ ওয়ার ইনফাইনাইটলি লং, such waves would be called progressive waves. These are waves traveling in an unbounded medium free from possible reflection. তাহলে প্রোগ্রেসিভ ওয়েভের মানেটা কি? প্রোগ্রেসিভ ওয়েভের মানে হচ্ছে যে আমরা যে ওয়েভ মোশনের একটা উদাহরণ দিলাম, যে একটা দড়ি রয়েছে, একটা জায়গায় ফিক্স করা আছে, দড়ির অপর প্রান্তটা আমি হাত দিয়ে মুভ করলে একটা ওয়েভ তৈরি হবে। যদি এই যে ফিক্সড এন্ডটা যদি অনেক দূরে থাকতো, ইনফাইনাইটলি দূরে থাকতো, যদি আমরা এরকম কল্পনা করে নিই, তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি যে তরঙ্গটা আমরা তৈরি করলাম, যে ওয়েভটা তৈরি করলাম, সেই ওয়েভটা সেই দড়িটার মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যেতে থাকবে, এবং সেটা একটা ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত যাবে। মানে বেসিক্যালি আনবাউন্ডেড মিডিয়া, মানে ওয়েভস ট্রাভেলিং ইন অ্যান আনবাউন্ডেড মিডিয়াম। বাউন্ডের ব্যাপারটা এখানে থাকছে না। ফ্রি ফ্রম পসিবল রিফ্লেকশন, অর্থাৎ কোনো রিফ্লেকশনও হবে না, সেই ধরনের ওয়েভটাকে আমরা নাম দিচ্ছি যে প্রোগ্রেসিভ ওয়েভ। তাহলে এই যে ছবি যেটা আছে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভস অন ইনফাইনাইটলি লং স্ট্রিং। আমরা ধরে নিচ্ছি যে স্ট্রিং যেটা আছে সেটা হচ্ছে ইনফাইনাইটলি লং, তাহলে তার ছবিটা দেখতে এরকম টাইপের হবে। এইবারে আমরা একটা বিশেষ কেস আমরা দেখিনি, যে ইফ দ্য মিডিয়াম ইজ লিমিটেড ইন এক্সটেন্ট, for example, if the rope were reduced to a violin string fixed at both ends, মানে এমনটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, যে দড়িটার কথা আমরা ভাবছি সেটা একটা ইনফাইনাইটলি এক্সটেন্ট, মানে অসীম দূরত্ব পর্যন্ত আছে, এটা তো বাস্তবে হয় না। বাস্তবে যেটা দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে যে আহ, তারের কথা আমরা বলছি বা যে দড়ির কথা ভাবছি সেটা দুটো এন্ডে ফিক্সড করা আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা ভায়োলিনের স্ট্রিং বা গিটারের স্ট্রিং, যেটা কি আছে না দুটো এন্ডে ফিক্সড করা আছে, ফিক্সড অ্যাট বোথ এন্ডস, তখন কি ঘটনাটা ঘটবে, দ্য প্রোগ্রেসিভ ওয়েভস ট্রাভেলিং অন দ্য স্ট্রিং উড বি রিফ্লেক্টেড অ্যাট বোথ এন্ডস। মানে কি, যখনই একটা তরঙ্গ তৈরি হবে কিছু দূরে যাওয়ার পরে যে জায়গাটাতে ফিক্সড করা আছে তারটা, সেখান থেকে আবার রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাবে, সেখান থেকে রিফ্লেক্টেড ব্যাক হয়ে গিয়ে উল্টো দিকে যেতে শুরু করবে। তার মানে যেটা হবে যে দ্য ভাইব্রেশন অফ দ্য স্ট্রিং উড দেন বি দ্য কম্বিনেশন অফ সাচ ওয়েভস মুভিং টু অ্যান্ড ফ্রো অ্যালং দ্য স্ট্রিং। মানে একটা স্ট্রিং এ একটা সাইড থেকে অন্যদিকে একটা তরঙ্গ যাচ্ছে, আবার তার ঠিক বিপরীত দিকে কিছু তরঙ্গ আসছে, তাদের সুপারপজিশন হচ্ছে। তাহলে এইভাবে তাদের যে কম্বিনেশন যেটা তৈরি হবে, সুপারপজিশন অফ দোজ ওয়েভস, এটা একটা ওয়েভস তৈরি করবে, বিশেষ ধরনের একটা ওয়েভস তৈরি করবে, যাকে আমরা কি নাম দিচ্ছি, স্ট্যান্ডিং ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভস উড বি ফর্ম। বাংলায় এটা আমরা বলেছিলাম স্থানু তরঙ্গ, আমরা যখন হায়ার সেকেন্ডারিতে পড়েছিলাম তখন স্ট্যান্ডিং ওয়েভসকে আমরা নাম দিয়েছিলাম স্থানু তরঙ্গ। তো যাই হোক না কেন, তাহলে এইভাবে স্ট্যান্ডিং ওয়েভস তৈরি হয়। ওয়েভস অন স্ট্রিংস আর ট্রান্সভার্স ওয়েভস where the displacements or oscillations in the medium are transverse to the direction of wave propagation. তার মানে যেটা হচ্ছে যে ধরা যাক একটা ওয়েভ
এরকম একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে স্ট্রিং মানে যেটা মিডিয়াম, সেই মিডিয়ামের মধ্যে অনেকগুলো পার্টিকেল রয়েছে। এবারে সেই যে পার্টিকেল গুলোর যে অসিলেশন বা ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, সেটা কোন দিক বরাবর হচ্ছে? না, যেদিকে ওয়েভটা যাচ্ছে, যে দিক বরাবর ওয়েভটা যাচ্ছে সেই দিকের সঙ্গে ঠিক পারপেন্ডিকুলার বরাবর বা ট্রান্সভার্স বরাবর, যেদিকে ওয়েভ যাচ্ছে তার ঠিক পারপেন্ডিকুলার দিক বরাবর ভাইব্রেশনটা হচ্ছে। তখন এই ধরনের ওয়েভসকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভস। মানে আমরা একটু আগেই যেমন ভায়োলিনের স্ট্রিং এর কথা বলেছি, ভায়োলিনের স্ট্রিং এ যেটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি যেটা হলো, তাহলে সেক্ষেত্রে কি দেখা যায়? সেক্ষেত্রে যেটা দেখা যায়, ওই যে তারের মধ্যে যে পার্টিকেল যেগুলো রয়েছে, সেই পার্টিকেল গুলো কোন দিকে ভাইব্রেট করছে? না, যে দিক বরাবর ওয়েভটা যাচ্ছে, যে ডিরেকশনে ওয়েভটা যাচ্ছে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর পার্টিকেল গুলোর ভাইব্রেশনটা হচ্ছে। তাহলে এই যে ওয়েভস যেটা তৈরি হলো, সেই ওয়েভসটা কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভস এর উদাহরণ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এটাও হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। কিন্তু when the oscillations are parallel to the direction of wave propagation, the waves are longitudinal. লংগিটিউডাল ওয়েভ কোনটা? না, যখন যেদিকে ওয়েভটা যাচ্ছে, যে দিক বরাবর ওয়েভ প্রপাগেশন হচ্ছে, যদি পার্টিকেলের অসিলেশন গুলো তার ঠিক প্যারালাল দিক বরাবর যদি হয়, তখন সেই ওয়েভটাকে আমরা বলবো লংগিটিউডিনাল ওয়েভস। তাহলে ট্রান্সভার্স ওয়েভের সঙ্গে লংগিটিউডিনাল ওয়েভের পার্থক্য কি? না, এখানে এই যে মিডিয়াম যেটা আছে, এই মিডিয়ামের পার্টিকেল গুলোর যে অসিলেশন, সেটা কি হবে? যে দিক বরাবর ওয়েভ প্রপাগেশন করবে তার ঠিক প্যারালাল বরাবর হবে। সাউন্ড ওয়েভস আর লংগিটিউডিনাল ওয়েভস। তাহলে সাউন্ড ওয়েভস হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভস এর একটা উদাহরণ। সাউন্ড ওয়েভস কিসের মধ্যে দিয়ে যাবে? না, এয়ারের মধ্যে দিয়ে যাবে, মানে বেসিক্যালি একটা গ্যাস মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। A gas can sustain only longitudinal waves because transverse waves require a shear force to maintain them. মানেটা কি? আমরা এই যে যখন ট্রান্সভার্স ওয়েভস এর কথা বলছি, যেমন ধরা যাক একটা স্ট্রিং এর যখন ভাইব্রেশন হচ্ছে, তাহলে সেখানে কি হচ্ছে যে সেখানে একটা শিয়ার ফোর্স দিয়ে ওয়েভটা তৈরি করতে হলো। ওয়েভটা তৈরি করার জন্য তো একটা ফোর্স দিতে হয়েছিল। তাহলে কি হচ্ছে যে সেই ওয়েভটাকে মেনটেন করার জন্য একটা কিন্তু শিয়ার ফোর্স দিতে হয়। সেটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে পসিবল হয় না। এই কারণে গ্যাসের ক্ষেত্রে মানে ট্রান্সভার্স ওয়েভস পাঠানোটা কিন্তু মুশকিল। বোথ ট্রান্সভার্স অ্যান্ড লংগিটিউডিনাল ওয়েভস ক্যান ট্রাভেল ইন এ সলিড। কিন্তু একটা সলিড মিডিয়াম যদি হয়, এই সলিড মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু ট্রান্সভার্স ওয়েভসও যেতে পারে, আবার লংগিটিউডিনাল ওয়েভসও যেতে পারে। ফর এক্সাম্পল আমরা যেমন এইভাবে যদি ভাবি যে যেমন যখন একটা রেল ট্র্যাকের মধ্য দিয়ে কোনো ট্রেন যায়, তাহলে সেই রেল ট্র্যাক বরাবর ট্রেনের সাউন্ডটা আমরা কিন্তু মানে অনেক আগে থেকে শুনতে পাই। তার কারণটা হচ্ছে যে এয়ার মিডিয়ামে শব্দটা আসে অনেক কম স্পিডে, কিন্তু এই যে ট্র্যাক যেটা আছে মানে সলিড মিডিয়াম, এই সলিড মিডিয়ামের মধ্যে সেই সাউন্ডটা অনেক তাড়াতাড়ি আমাদের কাছে এসে পৌঁছায়। মানে এই সলিড মিডিয়ামের মধ্য দিয়ে এই যে সাউন্ড ওয়েভ মানে যেটা একটা লংগিটিউডিনাল ওয়েভ, সেটা কিন্তু প্রপাগেট করতে পারে। আবার আমরা যখন স্ট্রিং এর ভাইব্রেশনের কথা বললাম, সেখানে কিন্তু মানে একটা ট্রান্সভার্স ওয়েভসও কিন্তু স্ট্রিং অর্থাৎ যেটা একটা সলিড মিডিয়াম তার মধ্য দিয়ে কিন্তু যেতে পারছে। তাহলে সলিড মিডিয়ামের মধ্য দিয়ে লংগিটিউডিনাল ওয়েভ এবং ট্রান্সভার্স ওয়েভ দুটোই কিন্তু প্রপাগেট করতে পারে। এবারে আরেকটা টার্ম সম্বন্ধে আমরা জানবো, যেটাকে আমরা বলছি যে প্লেন ওয়েভস। তাহলে প্লেন ওয়েভস ব্যাপারটা কি? না, when we see wave motion as a series of crests and troughs, মানে আমরা যখন একটা ওয়েভ মোশনের কথা বলছি যেটা একটা সিরিজ অফ ক্রেস্টস অ্যান্ড ট্রাফ, অর্থাৎ কিনা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পজিশন এবং মিনিমাম অ্যামপ্লিটিউড পজিশন, we are in fact observing the vibrational motion of the individual oscillators in the medium. তার মানে এই ক্রেস্ট অ্যান্ড ট্রাফ তৈরি হওয়া মানে কি হলো? যে সেই যে মিডিয়াম যেটা আছে, সেই মিডিয়ামের মধ্যে যে ইন্ডিভিজুয়াল অসিলেটর যেগুলো রয়েছে সেগুলোর ভাইব্রেশনাল মোশনটা আমরা লক্ষ্য করছি। And in particular all of those oscillators in a plane of the medium which at the instant of observation have the same phase in their vibration.
মানে বেসিক্যালি কি হচ্ছে যে এই যে পার্টিকুলার ক্রেস্ট বা ট্রাপ তৈরি হচ্ছে কি করে, না কতগুলো অসিলেটর যাদের একটা কমন ফেজ রয়েছে, যাদের একটা কমন ফেজ রয়েছে তারাই কিন্তু ক্রেস্ট অ্যান্ড ট্রাপটা তৈরি করছে। মানে আমি যদি আরো সহজভাবে যদি বলি, আমি এটাকে ব্যাখ্যা করছি যে ইফ ইউ টেক এ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন, মানে যেদিকে ওয়েভ প্রপাগেশন হচ্ছে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর আমরা একটা প্লেন কল্পনা করলাম, and all oscillators lying within that plane have a common phase। তাহলে সেই প্লেনটার মধ্যে যে কটা অসিলেটরস থাকবে তাদের কি থাকবে না, একটা কমন ফেজ থাকবে। We shall observe with time how that plane of common phase progress through the medium। মানে বেসিক্যালি আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে প্লেন অফ কমন ফেজটা সেই মিডিয়ামের মধ্যে কিভাবে অগ্রসর হচ্ছে। ব্যাপারটা কি, ওভার সাচ এ প্লেন অল প্যারামিটার্স ডেসক্রাইবিং দ্য ওয়েভ মোশন রিমেন কনস্ট্যান্ট। মানে একটা পার্টিকুলার প্লেনের জন্য অল প্যারামিটার্স ডেসক্রাইবিং দ্য ওয়েভ মোশন, যেটা ওয়েভ মোশনকে ডেসক্রাইব করবে সেটা কনস্ট্যান্ট থাকবে। দ্য ক্রেস্টস অ্যান্ড ট্রাপস আর প্লেনস অফ maximum amplitude of oscillation which are pi rad out of phase। মানে ক্রেস্ট আর ট্রাপ এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে পাই, এরা আউট অফ ফেজে থাকে এবং এদের ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই। দুটোই কিন্তু ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, একটা যদি কি আমরা পজিটিভ ম্যাক্সিমাম বলি ক্রেস্টকে, ট্রাপকে আমাকে বলতে হবে যে নেগেটিভ ম্যাক্সিমাম। এইবারে এ ক্রেস্ট ইজ এ প্লেন অফ ম্যাক্সিমাম পজিটিভ অ্যামপ্লিটিউড, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে এ ক্রেস্ট, ক্রেস্ট কিভাবে তৈরি হচ্ছে, এ ক্রেস্ট ইজ এ প্লেন অফ, মানে সেটা হচ্ছে নিজে একটা প্লেন, প্লেন অফ ম্যাক্সিমাম পজিটিভ অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম পজিটিভ অ্যামপ্লিটিউড গুলো এই সব ম্যাক্সিমাম পজিটিভ অ্যামপ্লিটিউড মিলে একটা ক্রেস্ট তৈরি করবে, মানে বেসিক্যালি একটা প্লেন অফ কমন ফেজ তৈরি করবে। একইভাবে আমরা বলতে পারি যে ট্রাফ ইজ এ প্লেন অফ ম্যাক্সিমাম নেগেটিভ অ্যামপ্লিটিউড, মানে ট্রাফটা হচ্ছে কি না নেগেটিভ দিকের ম্যাক্সিমাম এবং দ্যাট ইজ এ প্লেন। মানে যেমন ধরা যাক আমরা একটা পুকুরের জলের মধ্যে যখন ঢিল ছুঁড়ি তখন দেখা যায় যে ঢিলটা যেখানে ছুড়লাম তার ঠিক আশেপাশে ওয়েভস তৈরি হয়। কিরকম হবে, যে একটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে হবে মানে ক্রেস্ট তৈরি হবে, আবার ট্রাপসও তৈরি হবে। তাহলে এই যে ক্রেস্ট গুলো হচ্ছে যে প্লেন অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর ট্রাপ গুলো হচ্ছে প্লেন অফ মিনিমাম অ্যামপ্লিটিউড, এবং এই জিনিসটা হচ্ছে যে একটা প্লেন ওয়েভ তৈরির একটা উদাহরণ। Spherical waves are waves in which the surfaces of common phase are spheres। মানে এখানে এই যে সারফেস অফ কমন ফেজ যেটা থাকবে সেটা কি হবে, সেটা একটা স্ফিয়ার হবে। অ্যান্ড দ্য সোর্স অফ ওয়েভস ইজ এ সেন্ট্রাল পয়েন্ট, মানে সেন্ট্রাল পয়েন্টে একটা সোর্স থাকবে। এবার যে কমন ফেজ গুলো যেটা থাকবে তারা একটা স্ফিয়ার তৈরি করবে। যেমন কি এখানে আমি আগে যেটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা পুকুরের মধ্যে ঢিল ছুড়লে কি হবে, যে পুকুরের যে সারফেস এটা তো একটা প্লেন সারফেস, মানে বেসিক্যালি সেখানে প্লেন ওয়েভ তৈরি করেছে। এবং আমরা বলবো যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মানে ক্রেস্ট যেগুলো আছে এই ক্রেস্ট গুলো হচ্ছে প্লেন অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তেমনি ট্রাপস আর প্লেনস অফ মিনিমাম অ্যামপ্লিটিউড, বাট ইট ইজ এ প্লেন ওয়েভ, একটা প্লেন সারফেসের মধ্যে দিয়ে ওয়েভসটা প্রপাগেট হচ্ছে। স্ফেরিক্যাল ওয়েভস কোনটা, যে ধরা যাক একটা বম্ব এক্সপ্লোশন হয়েছে, তাহলে বমটা যেখানে এক্সপ্লোড করবে সেটা একটা পয়েন্ট। এইবার কি হবে, যে এই পয়েন্টের আশেপাশে এই যে রেডিয়েশন ডিস্টারবেন্স যেটা আছে সেটা কিন্তু একটা স্ফেরিক্যাল ওয়েভ তৈরি করবে। সেই পয়েন্টটাকে কেন্দ্র করে এক একটা সারফেস হচ্ছে যে কমন ফেজের একটা সারফেস। ইচ spherical surface defines a set of oscillators over which the radiating disturbance has imposed a common phase of vibration। মানে প্রত্যেকটা স্ফেরিক্যাল সারফেসে একটা কি থাকবে না, কমন ফেজ অফ ভাইব্রেশন থাকবে। এরকম অনেকগুলো স্ফিয়ার কিন্তু তৈরি হবে, সেই যেখানে যে সেন্টারে এক্সপ্লোশনটা হয়েছে তাকে কেন্দ্র করে অনেকগুলো সারফেস এরকম পাওয়া যাবে, স্ফেরিক্যাল সারফেস পাওয়া যাবে। কিন্তু আমরা যেটা বলবো যে এরকম এই যে প্রত্যেকটা স্ফেরিক্যাল সারফেস যেটা আছে, ইচ স্ফেরিক্যাল সারফেস ডিফাইন্স এ সেট অফ অসিলেটরস ওভার হুইচ দ্য রেডিয়েটিং ডিস্টারবেন্স হ্যাজ ইম্পোজড এ কমন ফেজ ইন ভাইব্রেশন। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে কমন ফেজ ইন ভাইব্রেশন থাকবে। ইন প্র্যাকটিস স্ফেরিক্যাল ওয়েভস বিকাম প্লেন ওয়েভস আফটার ট্রাভেলিং এ ভেরি শর্ট ডিস্টেন্স। কিছু দূর যাওয়ার পরেই এই এই যে স্ফেরিক্যাল ওয়েভস যেটা এটা আস্তে আস্তে কিন্তু প্লেন হতে আরম্ভ করে।
In a small section of a spherical surface is a very close approximation to a plane. যদি এই spherical surfaceটা খুব বড় হয় তাহলে তার গায়ে আমরা যদি একটা প্লেন কল্পনা করি সেই প্লেনটা বেসিক্যালি একটা প্লেন ওয়েভের উদাহরণ হবে। তো যাই হোক না কেন আমরা আশা করি এই প্লেন ওয়েভ এবং স্ফেরিক্যাল ওয়েভের সম্বন্ধে একটু বোঝাতে পেরেছি। এরপর আরো কয়েকটা ব্যাপার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে যে ভেলোসিটিজ ইন ওয়েভ মোশন বলতে কি বোঝায়। তো এই ব্যাপারে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে দ্য ইন্ডিভিজুয়াল অসিলেটরস হুইচ মেক আপ দ্য মিডিয়াম ডু নট প্রোগ্রেস থ্রু দ্য মিডিয়াম উইথ দ্য ওয়েভস। মানে ধরা যাক একটা গিটারের একটা স্ট্রিং এর মধ্যে একটা ওয়েভ তৈরি হয়েছে, তাহলে ওয়েভটা স্ট্রিং বরাবর প্রোপাগেট করছে। এখন এই যে গিটারের স্ট্রিংটা কি দিয়ে তৈরি? ইন্ডিভিজুয়াল পার্টিকেল দিয়ে তৈরি, যে পার্টিকেল গুলো অসিলেট করছে। এখন যখন ওয়েভটা প্রোপাগেট করছে তখন কি পার্টিকেল গুলো কি ওয়েভের সঙ্গে প্রোপাগেট করছে? সেটা কিন্তু না। এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল বা ইন্ডিভিজুয়াল অসিলেটর কিন্তু কখনোই ওয়েভের সঙ্গে সঙ্গে প্রোপাগেট করে না। দেয়ার মোশন ইজ সিম্পল হারমোনিক লিমিটেড টু অসিলেশনস, মানে অসিলেশনস এর উপরে নির্ভর করে, ট্রান্সভার্স হতে পারে অথবা লঙ্গিটিউডিনাল হতে পারে, বাট অ্যাবাউট দেয়ার ইকুইলিব্রিয়াম পজিশন। এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে যেটা হচ্ছে যে শুধুমাত্র তাদের যে ইকুইলিব্রিয়াম পজিশন যেটা আছে সেই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে মানে তার উপরে সেটার উপর কেন্দ্র করে সেটা হয়তো একটা ভাইব্রেট করবে, মানে সেই পার্টিকুলার পজিশনটাতেই ভাইব্রেট করবে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে। পজিটিভ অ্যাম্পলিটিউড হতে পারে, নেগেটিভ অ্যাম্পলিটিউড হতে পারে, সেটা যাই হোক না কেন, বাট পার্টিকেল কখনোই ওয়েভের সঙ্গে সঙ্গে মুভ করবে না। সে তার নিজের জায়গাতে থেকে একটা নির্দিষ্ট ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে ভাইব্রেট করবে, সেটুকু শুধু হবে, কিন্তু কখনোই ওয়েভের সঙ্গে সঙ্গে সে মুভ করবে না। ইট ইজ দেয়ার ফেজ রিলেশনশিপস উই অবজার্ভ অ্যাজ ওয়েভস। এক একটা অসিলেটর মানে এক একটা পার্টিকেল তাদের ফেজগুলো আলাদা আলাদা, তার এক এক রকম ভাবে ভাইব্রেট করছে, তাহলে তাদের মধ্যে বেসিক্যালি একটা ফেজ ডিফারেন্স থাকে। তাহলে এই যে প্রোগ্রেসিভ ওয়েভ যেটা তৈরি হলো সেটা কেন তৈরি হলো? বেসিক্যালি ডিউ টু দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দিস অসিলেশনস। There are three velocities in wave motion which are quite distinct although they are connected mathematically. কতগুলো মানে ভেলোসিটি সম্বন্ধে আমরা জানবো। একটা ভেলোসিটি হচ্ছে কি না পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি মানে কি? which is the simple harmonic velocity of the oscillator about its equilibrium position. আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটা গিটারের স্ট্রিং অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি। এইবার এই যে এক একটা পার্টিকেল তার ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে কি করে না, ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে সে একটা সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে, উপরে যাবে আবার নিচে আসবে, এবং বেসিক্যালি একটা পার্টিকুলার পজিশনে থেকে সে উপর নিচে ভাইব্রেট করবে। তাহলে ভাইব্রেট করার সময় তখন যে সিম্পল হারমোনিক ভেলোসিটি যেটা থাকবে সেটাকে আমরা বলছি যে পার্টিকেল ভেলোসিটি। বাট পার্টিকেল ভেলোসিটি যেটা আছে এই ভেলোসিটিটা কিন্তু একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টেই হবে। পার্টিকেল কিন্তু কখনো ওয়েভের সঙ্গে প্রপাগেট করবে না, এটা আগেই বলেছি। দ্য ওয়েভ অর ফেজ ভেলোসিটি, দ্য ভেলোসিটি with which planes of equal phase, crests or troughs progress through the medium। মানে বেসিক্যালি যখন ওয়েভটা তৈরি হলো সেই ওয়েভের যে ভেলোসিটি, যেটা ওয়েভের ভেলোসিটি বলতে আমরা খুব স্পেসিফিক্যালি বলতে পারি যে প্লেনস অফ ইকুয়াল ফেজ, ক্রেস্টস অর ট্রাফস, মানে এরা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে প্লেনস অফ ইকুয়াল ফেজ, মানে আমরা যদি আগে যে একটা ছবি দেখিয়েছিলাম ক্রেস্ট আর ট্রাফ, মানে এরা হচ্ছে প্লেনস অফ ইকুয়াল ফেজ। এই যে ক্রেস্ট গুলো এরা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে মানে বেসিক্যালি ওয়েভের যে ভেলোসিটি সেটাই হচ্ছে কিন্তু ফেজ ভেলোসিটি। তাহলে ফেজ ভেলোসিটি বা ওয়েভ ভেলোসিটির সঙ্গে পার্টিকেল ভেলোসিটির তফাৎ আছে। আর গ্রুপ ভেলোসিটি ব্যাপারটা কি না, কি হতে পারে যে নাম্বার অফ ওয়েভস অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ, ওয়েভলেংথ এন্ড ভেলোসিটিস মে বি সুপারপোজ টু ফর্ম এ গ্রুপ। মানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ওয়েভ সুপারপোজ করতে পারে, যাদের হয়তো ফ্রিকোয়েন্সি আলাদা, ওয়েভলেংথ আলাদা বা ভেলোসিটি আলাদা। ওয়েভস রেয়ারলি অকার এ সিঙ্গেল মনোক্রোমাটিক কম্পোনেন্ট। এটা খুবই মানে হয় না বললেই চলে যে একটা পার্টিকুলার মনোক্রোমাটিক ওয়েভ আমরা পাচ্ছি। যেমন কি একটা হোয়াইট লাইট, এই হোয়াইট লাইট পালস consists of an infinitely fine spectrum of frequencies, and the motion of such a pulse would be described by its group velocity। মানে একটা লাইট পালস তৈরি হচ্ছে যে অনেকগুলো বিভিন্ন বর্ণালীর দ্বারা, সেটা আমরা জানি।
তাহলে কি হচ্ছে যে যখন একটা লাইট পালস মুভ করছে তখন এই যে লাইটের ভেলোসিটিটাকে বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি দিয়ে ডিসক্রাইব করাটাই ভালো। আমরা পরে এই গ্রুপ ভেলোসিটি নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব যে আমরা কিভাবে গ্রুপ ভেলোসিটিটা পাচ্ছি। বাট গ্রুপ ভেলোসিটি কনসেপ্টটা যখনই আসছে যে যখন একটা সুপার পজিশন অফ এ গ্রুপ অফ ওয়েভস হচ্ছে তখনই কিন্তু এই গ্রুপ ভেলোসিটির কনসেপ্টটা আসছে। এবার আমরা একটু ওয়েভ ইকুয়েশন কিভাবে আমরা পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ওয়েভের কিরকম ইকুয়েশন হয় সেগুলো একটু আলোচনা করে নিই। সাপোজ এ ওয়েভ মুভস, মানে একটা ওয়েভ মুভ করছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে অ্যান্ড উইদাউট এনি চেঞ্জ অফ শেপ, কোনো শেপের কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো ডিসপারশন হচ্ছে না, অ্যান্ড দ্য ডিস্টারবেন্স টেক্স প্লেস প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস দিয়ে যদি ওয়েভটা যদি যায় তাহলে ডিস্টারবেন্স মানে বেসিক্যালি পার্টিকেলের মোশনটা হবে কোন দিক বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। পার্টিকেল তো ওয়েভের সঙ্গে মুভ করছে না, ওয়েভটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। তাহলে পার্টিকেল গুলো ভাইব্রেট করবে টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে ওয়াই এক্স টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস ভিটি, এইটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েভের ইকুয়েশন। এফ অফ এক্স মাইনাস ভিটি মানে এক্স ভিটি, এটার একটা ফাংশন হবে ওয়েভটা। ওয়েভ ইজ এ ফাংশন অফ এক্স ভিটি along the positive direction of the x-axis, forward wave যদি হয়। A wave which is the same in all respect but moving in the opposite direction, যদি ওয়েভটা যদি উল্টো দিকে যদি মুভ করতো, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে যদি মুভ করতো, তখন কি হতো, তখন এই ওয়েভটাকে আমরা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারতাম যে ওয়াই এক্স কমা টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ভিটি, মানে ভি এর সাইনটাকে আমরা চেঞ্জ করছি, মানে ভিটা যেহেতু উল্টো দিকে হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ওয়েভ। এটাকে যদি ফরওয়ার্ড ওয়েভ বলি তাহলে এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড ওয়েভ। তো এই যে ওয়েভ যেটা আছে এই ওয়েভটাকে একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা প্রকাশ করা যায় যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল ডি স্কোয়ার। এই যে ইকুয়েশনটা যেটা রয়েছে এই ইকুয়েশনটা হচ্ছে নন ডিসপারসিভ ওয়েভ ইকুয়েশন, মানে ডিসপারশন যদি না হয় তাহলে এই পার্টিকুলার ইকুয়েশনটাকে আমরা ওয়েভ ইকুয়েশন বলবো। A wave whose profile is that of a sine or cosine function is called a harmonic wave। মানে একটা ওয়েভ যেটার প্রোফাইলটাকে আমরা এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো দিয়ে এক্সপ্রেস করতে পারবো, আইদার সাইন ওয়েভ দ্বারা অথবা কোসাইন ওয়েভ দ্বারা, তাদেরকে আমরা বলে থাকি যে হারমোনিক ওয়েভ। তাহলে হারমোনিক ওয়েভ কোনগুলো, মানে যাদের প্রোফাইলটাকে সাইন বা কোসাইন ফাংশন দিয়ে এক্সপ্রেস করা যায়। তো এই যে ওয়েভ যেটা আছে যেটাকে একটু আগে আমরা এক্সপ্রেস করলাম, এই ধরনের ওয়েভকে আমরা এরকম সাইন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এ সাইন কে ইন্টু এক্স মাইনাস ভিটি। কে মানে কি, কে ইজ দ্য ওয়েভ নাম্বার, কেটাকে বলে ওয়েভ নাম্বার। আর এ মানে কি, এ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্যাট ওয়েভ। এইবারে এই যে এই ফাংশনটা দিয়ে বা এক্সপ্রেশনটা দিয়ে আমরা এই ওয়েভটাকে এক্সপ্রেস করছি। তাহলে একটু আগে আমরা যেটা বললাম এই যে ওয়েভ ইকুয়েশন আমরা যদি এরকমটা যদি করি, এটা তো ওয়াই ইজ ইকুয়াল টু দিস ওয়ান এ সাইন কে ইন্টু এক্স মাইনাস ভিটি। তাহলে আমি ডেল ওয়াই বাই ডেল এক্স করতে পারবো, ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার করতে পারবো, একইভাবে ডেল ওয়াই বাই ডেল টি বার করতে পারবো এবং ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার বার করতে পারবো। তাহলে দেখবো যে আমি যদি ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার বের করি এই ইকুয়েশন থেকে এবং ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ারও যদি বার করি এই ইকুয়েশন থেকে, তাহলে দেখা যাবে যে এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা 5.3 কে স্যাটিসফাই করছে। তার মানে বেসিক্যালি এই যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটা হচ্ছে একটা নন ডিসপারসিভ ওয়েভ ইকুয়েশন। তো ফর এ সার্কুলার পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু x1, আমরা যদি একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু x1 যদি ধরে নিই, তাহলে এই ইকুয়েশনটাকে নেগেটিভ সাইন দিয়েও বলা যেতে পারে। আমি যদি এটাকে এক্স মাইনাস ভিটি না বলে ভিটি মাইনাস x1 যদি বলি, তাহলে আগে একটা নেগেটিভ সাইন চলে আসবে। এবার আগে নেগেটিভ সাইন আসা মানে এটাকে কস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কারণ মাইনাস এ সাইন সামথিং। তাহলে কি হবে, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ কস কে ইন্টু ভিটি মাইনাস x1 প্লাস পাই বাই 2, এইভাবে রিপ্রেজেন্ট করা যায় আগের ইকুয়েশনটা থেকে। এগুলো আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি, আমরা হায়ার সেকেন্ডারিতে এগুলো পড়ে এসেছি। তাহলে যেটা সাইন ওয়েভ সেটাকে কিন্তু সাইনটাকে কসের টার্মেও কিন্তু রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো সাইন আর কোসাইনের মোটামুটি ফর্মটা একই থাকে, যেটা হচ্ছে যে অরিজিনটা একটু আলাদা হয়, যে সাইন ফাংশনটা একদম অরিজিন থেকেই ভাইব্রেশনটা শুরু হয় আর কস ফাংশনের অরিজিনের একটু উপর থেকে শুরু হয়। এটা গ্রাফ আমরা এটাও পড়ে এসেছি হায়ার সেকেন্ডারিতে। তো যাই হোক না কেন, যে একটা সিম্পল হারমোনিক মোশনকে
এরকম ভাবে প্রকাশ করা যেতে পারে যে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস আলফা, যেখানে আলফা হচ্ছে কি যে ওই ওয়েভটার ফেজ। তাহলে এই যে 5.6 ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস আলফা, আর এই ইকুয়েশনটা যে y ইজ ইকুয়াল টু মাইনাস a sin k ইনটু vt মাইনাস x1, এই দুটো ইকুয়েশন আমরা যদি তুলনা করি, তাহলে আমরা পাবো যে ওমেগা ইজ ইকুয়াল টু কে ইন্টু ভি, और k ইজ ইকুয়াল টু ওমেগা বাই ভি ইকুয়াল টু 2 পাই নিউ বাই ভি। তাহলে ওমেগার সঙ্গে কে এর আমরা একটা রিলেশন পেলাম। ওমেগা সমান হচ্ছে কে ইন্টু ভি। কে মানে কি ওয়েভ নাম্বার, ভিটা হচ্ছে ভেলোসিটি, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এখানে নিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। আবার টাইম পিরিয়ড টি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই নিউ, এটা হচ্ছে টাইম পিরিয়ডের সঙ্গে ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সির সম্পর্ক। আর এইভাবেও লেখা যায় যে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই কে ভি, এটা হচ্ছে টাইম পিরিয়ডের সঙ্গে ভি এর সম্পর্ক, ভি এবং কে এর সম্পর্ক। সিন্স দ্য সাইন ফাংশন ইজ পিরিয়ডিক, আমরা জানি যে সাইন ফাংশন হচ্ছে পিরিয়ডিক, অর্থাৎ একটা পার্টিকুলার টাইম পর পর সেম জিনিস রিপিটেশন হবে। দ্য ওয়েভ প্রোফাইল রিপিটস ইটসেলফ আফটার ফিক্সড ইন্টারভ্যাল অফ এক্স, মানে নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ওয়েভ প্রোফাইলটা নিজেকে রিপিট করবে, কারণ এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। দ্য রিপিট ডিস্টেন্স ইজ নোন অ্যাজ দ্য ওয়েভ লেংথ অ্যান্ড ইজ ডেজিগনেটেড বাই ল্যামডা। এই যে রিপিট ডিস্টেন্স মানে যে দূরত্ব পর পর ওয়েভটা নিজেকে রিপিট করবে, সেই দূরত্বটাকে আমরা বলবো ওয়েভ লেংথ ল্যামডা। তো এই যে y ইজ ইকুয়াল টু a sin k ইনটু x মাইনাস vt, যেটা আগেই আমরা একটা এই ওয়েভটার ইকুয়েশন যেটা আমরা পড়লাম, a sin k ইনটু x মাইনাস vt। তো এটাকে একটু অন্যভাবে লিখতে পারি যে x মাইনাস vt না লিখে যে x প্লাস ল্যামডা মাইনাস vt। এই যে ল্যামডা এক্সট্রা আমরা এখানে প্লাস করে দিলাম, এটার মানেটা কি, তার কারণটা হচ্ছে যে ল্যামডা দূরত্ব পর পর এই একই জিনিস পাওয়া যাবে, তাই এখানে x লেখা এবং x প্লাস ল্যামডা এই দুটোতে কিন্তু ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? যেহেতু এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, তাই জন্য আমরা লিখতে পারি। ওই কারণেই আমরা এই যে দুটো ইকুয়েশন থেকে বলতে পারি যে কে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই, বা কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা মানে আমরা বলতে পারি যে 2 পাই নিউ বাই ভি, অথবা ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে একটা নতুন আমরা ইকুয়েশন এখানে আমরা পাচ্ছি, এবং এখান থেকে আমরা জানতে পারছি যে ল্যামডা সমান হচ্ছে 2 পাই বাই কে। তো এই যে ভি যেটা আছে, এই ভিটাকে আমরা বলি যে ফেজ ভেলোসিটি অফ দ্য ট্রাভেলিং ওয়েভ। একটু আগে গ্রুপ ভেলোসিটি বলেছি, তো এই যে ওয়েভটার যে ভেলোসিটি ভি যেটা আছে সেটাকে আমরা বলছি ফেজ ভেলোসিটি। আর এই যে y ইজ ইকুয়াল টু a sin k ইনটু x মাইনাস vt, এটাকে অনেক রকম ভাবে প্রকাশ করা যেতে পারে এই ইকুয়েশনটা থেকে। যেমন কি এইভাবে প্রকাশ করা যায় a sin k x মাইনাস ওমেগা t, a sin 2 পাই বাই ল্যামডা ইনটু x মাইনাস vt, a sin 2 পাই ইনটু x বাই ল্যামডা মাইনাস t বাই t। এগুলো সবগুলোই হচ্ছে যে ট্রাভেলিং ওয়েভের এক্সপ্রেশন বা প্রোগ্রেসিভ ওয়েভের এক্সপ্রেশন। এগুলো আমরা হায়ার সেকেন্ডারি ক্লাসে এই যে ওয়েভের যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যেগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু পড়ে এসেছি। আরেকটা ভাবে করা যেতে পারে যে y is equal to a এক্সপোনেনশিয়াল i ইন্টু ওমেগা টি মাইনাস kx, মানে এক্সপোনেনশিয়াল ফর্মেও কিন্তু প্রকাশ করা যায়, যেখানে কিন্তু এই যে ইমাজিনারি পার্ট যেটা আছে, যে when a sine wave is expressed in the form of equation 5.15, it is the imaginary part of the expression that has physical meaning। কারণ কি y is equal to a sin ওমেগা টি মাইনাস kx, এটা হচ্ছে মেন ফর্মটা, তাহলে এটার যে ইমাজিনারি পার্ট সেটাই কিন্তু হচ্ছে যে ওয়েভের অ্যাকচুয়াল এক্সপ্রেশন। আবার কি, যেমন ধরো যে একটা ওয়েভ আমরা বললাম যে y1 is equal to a sin 2 pi by lambda into x minus vt। আরেকটা ওয়েভ আমরা বলছি যেখানে একই ইকুয়েশন, খালি একটা প্লাস ডেল্টা আমরা বললাম। এই ডেল্টা হচ্ছে দুটো ওয়েভের মধ্যেকার ফেজ ডিফারেন্স। তো এই যে প্লাস ডেল্টা যেটা আছে এই ইকুয়েশনটাকে আমরা একটু অ্যালজেব্রিক মডিফাই করলাম। মডিফাই করে 2 পাই বাই ল্যামডাটাকে বাইরে কমন নিয়ে লিখে x প্লাস ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল্টা মাইনাস ভিটি, সেম ইকুয়েশন, সামান্য একটু অ্যালজেব্রিক মডিফিকেশন আমরা করেছি। আমরা যেটা বলছি যে উই সি দ্যাট y2 ইজ দ্য সেম অ্যাজ y1, একই জিনিস, এক্সেপ্ট দ্যাট ইট ইজ ডিসপ্লেসড বাই ডিসটেন্স d ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডেল্টা বাই 2 পাই। মানে এই যে ল্যামডা ইন্টু ডেল্টা বাই 2 পাই, মানে এখানে ছিল x ছিল, x মাইনাস ভিটি ছিল, এখানে x এর জায়গায় x প্লাস ল্যামডা ইন্টু ডেল্টা বাই 2 পাই হয়েছে, মানে একটা এক্সট্রা ডিস্টেন্স অ্যাড হয়েছে। এই যে d যেটা ডিস্টেন্স যেটা আছে সেটাকে আমরা বলছি পাথ ডিফারেন্স, আর স্মল ডেল্টাটাকে আমরা বলছি ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স দুটো হচ্ছে আলাদা জিনিস।
এই যে ডি মানে এক্সট্রা ডিস্টেন্স ডি যেটা, এই যে ল্যামডা ডেল্টা বাই 2 পাই, আগে ছিল এক্স, এখন আমরা একটা এক্সট্রা ডিস্টেন্স দিয়ে সেপারেট করলাম। তাহলে এই যে ল্যামডা ডেল্টা বাই 2 পাই এটা হচ্ছে পাথ ডিফারেন্স আর ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের সম্পর্ক কি না, পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স। এইবার ডেল্টা সমান যদি 2 পাই 4 পাই যদি হয়, তখন কি হবে যে ডি অর্থাৎ পাথ ডিফারেন্সটা হবে ল্যামডা 2 ল্যামডা এরকম। তখন আমরা বলবো যে ওয়েভস আর ইন ফেজ। আর এরকমটা যদি হয় যে ডেল্টা সমান হচ্ছে পাই 3 পাই 5 পাই এরকম, তখন কি হবে যে তখন দুটো ওয়েভ কি হয়ে যাবে যে আউট অফ ফেজে থাকবে এবং y1 ইকুয়াল টু মাইনাস y2 হবে। তাহলে এই হচ্ছে পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের কনসেপ্ট। এইবার আমরা একটু আগে যেটা ওয়েভ ইকুয়েশন যেটা পড়েছিলাম, একটা এক্সপ্রেশন যেটা দেখালাম যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল ডি স্কোয়ার, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এই জিনিসটাকে আমরা ওয়েভ ইকুয়েশন বলি। এখন এটা 2 ডাইমেনশনালে বলা আছে, যদি এটা 3 ডাইমেনশনে যদি হতো তখন ওয়েভ ইকুয়েশনটা চেহারাটা হতো এরকম যে ডেল স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল টি স্কোয়ার। তাহলে এই ধরনের ওয়েভ ইকুয়েশনটাকে যেটা বলে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, যেখানে ডেল স্কোয়ার মানে হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, আর ডেল স্কোয়ার মানে আমরা জানি যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। তাহলে আমরা মোটামুটি ওয়েভ মোশনের প্রিলিমিনারি কনসেপ্ট গুলো আলোচনা করলাম এবং আমরা মূলত যে বই থেকে আলোচনা করেছি চৌধুরীর বইটা থেকে আলোচনা করেছি, পার্টিকুলার পার্টগুলো চৌধুরীর বই থেকে নেওয়া হয়েছে। আর আরেকটা যেটা বই যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে এই যে পেইন, এই যে বিভিন্ন ডেফিনেশন গুলো যেগুলো দিলাম সেগুলো এই যে পেইনের ফিজিক্স অফ ভাইব্রেশন অ্যান্ড ওয়েভস থেকে আলোচনা করেছি। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই বইগুলো একবার পড়ে নিতে হবে। আর এই লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ।